হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ছোট ভিডিওকে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা আমাকে সাপোর্ট করেছো, তোমাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। আর অবশ্যই থ্যাংক ইউ অ্যাগেন যে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা যারা আমার ভিডিও বা আমাকে ফলো করো তারা অবশ্যই কিন্তু এইভাবে ফলো করতে থেকো এবং মেকআপটা শিখতে থেকো। আশা করি তোমাদের খুব হেল্প হবে। তো আমি এখানে আমার এটা 27 নভেম্বরের একটা ব্রাইডের ফুল ভিডিও দিচ্ছি। তোমাদের সঙ্গে আমি শর্টস শেয়ার করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর আগমনী শর্টস যেটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওটাতে তো তোমরা 10K করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এই ব্রাইডের বেসটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি ফার্স্টে ওর স্কিনে বেশি পিগমেন্টেশন ছিল না, আমার ব্রাইড একটু ডাস্কি স্কিন টোন ছিল। তো আমি সেই মতো কিন্তু একটু ডার্কের কালার নিয়ে ডার্মা প্যালেট থেকে কালার নিয়েছিলাম, সেটা আমি ভালো মতো স্কিনে অ্যাপ্লাই করে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা আমি ফরএভার 52 এর প্রোটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। প্রো যে ফাউন্ডেশনটা হয়, ফরএভার 52 এর অনেক কটা ফাউন্ডেশনের সেট আছে, তার মধ্যে থেকে প্রো যেটা আছে সেটা ইউজ করেছি। আর দেখো আমি ডার্মা দিয়ে আবার এখানে হাইলাইট করে নিচ্ছি ওর ফেস অ্যাকর্ডিং। তো এখানে তোমরা যতই তোমরা থাকো না কেন, ডার্ক স্কিনে কাজ করো না কেন, তোমরা সবসময় চেষ্টা করবে হাইলাইট যখন করবে ফেসে তখন একটু ফেয়ার টোনে ইউজ করার, কারণ তাহলে আমাদের ফেসটা স্ট্রাকচারটা একটু পপ আপ হয়। তো আমি এখানে বানানা পাউডার ইউজ করেছি। আমি বানানা পাউডার এখানে হুডা বিউটির বানানা পাউডারটা ইউজ করেছিলাম। তোমরা চাইলে ফরএভার 52 এর জিঞ্জার পাউডার আছে, ওটা ডাস্কি স্কিন টোনের জন্য খুবই ভালো, তো তোমরা ওটাও ইউজ করতে পারো। আর বাইরে হয়তো অনেক নয়েজ পাচ্ছ, তো আমি একটু বাইরে আছি তো হয়তো পেতে পারো, তো সেই জন্য সরি। তো যাই হোক, তো এরপর আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে ব্লাশার অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি ব্রঞ্জিং করে নিয়েছিলাম। আর যেহেতু ওর ফেসটা খুব শার্প, সবটাই নাক থেকে স্টার্ট করে জ লাইন সবই শার্প, তো এখানে ক্রিম কন্ট্রোলিং করার কোনো দরকার নেই। আর রিয়েল ব্রাইডের তোমরা যতটা পারবে একটু ক্রিম কন্ট্রোলটা একটু হালকা করবে, আর যতটা পারবে একটু অ্যাভয়েড করবে, কারণ ওটাতে না বেশি আর্টিফিশিয়াল লাগে। একটু ন্যাচারাল লুক, ন্যাচারাল মেকআপ যদি করতে হয় আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই একটু ব্রঞ্জিং দিয়ে কাজ করবে। তো এখানে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম ওফরার। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট হাইলাইটার বলতে পারো। অল শেডস আছে, সব ধরনের স্কিন টোনের জন্য সব রকম শেডগুলো আছে। আর এটা দিয়ে খুব ভালো হয়। আমি একটু গোল্ডেন টাইপের শেড নিয়েছিলাম হাইলাইটার, কারণ বেশি ফেয়ার টোনে দিলে একদম ভালো লাগবে না, যেহেতু ডাস্কি স্কিন টোন। তো ওই কালারটা দিলে কিন্তু তোমার একটা সুন্দর লুক চলে আসবে। আমি এখানে আইব্রো করে নিচ্ছিলাম আই ম্যাজিকের আইব্রো পমেড থেকে ডার্ক ব্রাউন কালার নিয়ে আইব্রোটা করে নিচ্ছিলাম। আইব্রো করার পর আমি এখানে ব্রাইড যেহেতু, তো ব্রাইডের জন্য একটা ডার্ক কালার নিয়ে নিচ্ছি, ডার্ক ব্রাউন, দুটো চোখে ভালো মতো বসিয়ে নিচ্ছি কালার। এবং আমি এখানে ক্রিজ লাইনে বসিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ফ্লাপি ব্রাশ দিয়ে কিন্তু পুরোটা ব্লেন্ড করে দিয়েছি, এতে যাতে লুকটা আমার সুন্দর আসে। তারপর আমি এখানে গোল্ডেন কালার নিয়ে নিয়েছি শিমার, সেটা আমি চোখের লিডে কিন্তু বসিয়ে দিচ্ছি। এতে কি হবে, আমাদের চোখটা তুমি এইভাবে ম্যাটও ছাড়তে পারো, চোখটা এটাতেও দারুণ লুক আসে। আর তুমি ও চেয়েছিল একটু গোল্ডেন শিমার টাইপের আই লুক হোক, তো সেই জন্য আমি ওর পছন্দ মতো শিমার দিয়েছি। তোমার ক্লায়েন্ট যেমন চাই তুমি তেমনটা করতে পারো, অথবা তুমি এই ধরনের আই লুক, ম্যাট আই লুক করেও সুন্দরভাবে ছাড়তে পারো, দারুণ হয়, চোখটা খুব সুন্দর আসে। তো আমি এখানে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, আর ইনার কর্নারে একটু আমি শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, ব্রাউ বোন হাইলাইট করে নিয়েছি। তো তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে মেকআপের সময়, কিন্তু এগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট, একটা কিছু মিস করলে চলবে না, মেকআপটা কিন্তু তাতে সুন্দর হয়। এখানে আমি দেখো চোখের ইনার কর্নারটাও খুব সুন্দরভাবে হাইলাইট করে নিয়েছি। এবার আমি এখানে একটা ম্যাকের পাউডার নিয়ে নিয়েছি, এবার ওর ফেসে আমি ভালো মতো ডাস্ট অফ করে দিচ্ছি, আর একটু সুন্দরভাবে ফিনিশ হয়ে যাচ্ছে ফেসটা। তারপর আমি এখানে লাইনার হিসেবে রিকর্ডের লাইনারটা নিয়েছি, এটা খুবই ভালো, ইনস্ট্যান্ট ফেভারিট হয়েছে আমার, কাজ করতে খুবই শর্টকাট হচ্ছে, কাজ করতে খুবই ভালো লাগছে। আর তোমরা চাইলে ইংলটের জেল কাজলগুলো নিতে পারো, তারপর আই ম্যাজিকের জেল কাজল নিতে পারো। আমি এখানে মাস্কারার ইউজ করে নিচ্ছি। তোমরা আমি ল্যাস ইউজ করেছি, ল্যাসের ভিডিওটা নিতে ভুলে গেছি, আমি পরে ল্যাসটা অ্যাপ্লাই করেছিলাম ব্রাইডকে ছাড়ার মুহূর্তে, মনে পড়ছে আচ্ছা ল্যাসই তো লাগাইনি ব্রাইডকে। তো যাই হোক, এটা হতেই থাকে আমার সঙ্গে।
তো ল্যাসটা পরে লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে শাড়ি, যেহেতু ওর রেডের থেকে একটু আলাদা কালার ছিল, মানে কালারটা, শাড়ির কালারটা একটু ইউনিক ছিল, একটু পিচ রেড, খুব রেডও না পিঙ্কও না, একটা আলাদা ধরনের কম্বিনেশন ছিল, পিচ পিচ টাইপের কালার। খুবই সুন্দর ছিল শাড়ির কালারটা সামনে থেকে। তো ফোনে এক ধরনের কালার আসছে, কিন্তু সামনে থেকে আলাদা ধরনের কালার আসছিল। তো সেই অনুযায়ী আমি ওর লিপটা ড্র করেছি। আর দেখো, কলকা চেয়েছিল, খুব সুন্দর আইব্রো পর্যন্ত কলকা থাকবে, কোনো গালে কলকা হবে না। তো সেইভাবেই করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের লুকটা ভালো লাগছে। আর ও হেয়ারটা একদম কার্লের উপর চেয়েছিল, তো সেই হিসাবে দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো পুরো লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। পরে আমি ব্রাইডকে ওড়না দিয়ে দিয়েছিলাম, আর ওড়না আনতে দেরি হচ্ছিল, আর আমার আবার আরেকটা জায়গায় যাওয়া ছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ব্রাইডকে কমপ্লিট করে ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে তো আমি রিলস শেয়ার করেইছি।